কদিন আগে বিরাট ঠান্ডা ছিল না, গোটা দুনিয়া ভয় করে ঠান্ডাকে, আর ঠান্ডা ভয় করে আমাদের মতো নামাজিকে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে সুবহানাল্লাহ বলুন। ঠান্ডা, গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় করে না, করে না। আর ঠান্ডা ভয় করে আমাদের মতো নামাজিকে। বিশ্বাস করুন, যখন ভোরের বেলা মসজিদে গিয়ে খালি জ্যাকেটের চেনটা খুলে পানির চোখ নীল হয়ে গেল, ও সব না, এ সাহস জন জন ছেলেরা লেপ কম্বল ছেড়ে ওঠে, আর ইয়ে মাল মসজিদে এসে জ্যাকেট খুলতে। আবার যখন হাতটা গুড়ুচ্ছি, উঁচু করতে গেলে হাত গুড়ু দিয়ে, যেই হাতটা গুড়ুচ্ছি পানির চোখ হলুদ হয়ে গেল। এরকম করে কেন বলতে, আমার চিলবে খাবে নাকি রে? একে তো জ্যাকেট খুলেছে, ফের হাত ফাত গুড়ুচ্ছে। খোদার কসম, নামাজি যখন ঠক ঠক করে কেঁপে কেঁপে অজু বানায়, আল্লাহ শেষ আসমানে নেমে আসে আর বলে, খাসপুরের জলিলের বেটা ছত্তার, তোর ঘরকে ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, ঠান্ডাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি আল্লাহ আমার ভয়ে আমার ঘরে ছুটে এসছি। আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে, লৌহ মাহফুজ ছেড়ে, শেষ আসমানে তোর কাছে ছুটে এসছি। বান্দা, তুই আমার বান্দা, আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম, আমি তোর মালিক। তুই চাইবি, আমি আল্লাহ তোকে দেবো। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। নতুন কথা বলো, আপনাদের নামাজ মাফ করে দিয়ে যাচ্ছি না। মোল্লারা নামাজ পড়তে চায় না। এই তো কালকের তো রোজা, তো মাগরিবের আজান দিবি, রমজান শুরু। হ্যাঁ না না, দেখো আমাদের মেয়েরা আল্লাহর কি রোজা করে ধুনে দেবে। আমাদের অনেক মক্তরা আছে, রোজা করে কুচে দেবে, কিন্তু শালা নামাজ পড়ে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? অনেক লোক আছে রোজা করে শুকিয়ে, নামাজ পড়ে না। এরা মাল আছে না? এই তো সবে বরাতের রাতে সত্যি কথা বলবি, এশার নামাজে যা লোক ছিল তার হাফের হাফ ফজরের নামাজে ছিল। কথা বলে না? এই শুনুন, আপনাদের এদিকে রাজমিস্ত্রির কাজ হয়? রাজমিস্ত্রি, আচ্ছা আপনারা রাজমিস্ত্রি ঘরে কাজ করলি, ওর রোজের পয়সাটা কখন দেন? বেলা 10টার সময় দে না? কখন দেন? বিকেলে কাজ কাম শেষ হয়ে গেলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তবে টাকা দেন। সবে বরাতে রাতে এখন ধরুন আমি 20 কিলো নেকি ইনকাম করি, 20 কিলো নেকি। আচ্ছা আল্লাহ দেবে কখন? ফজরের নামাজে। ফেরেশতারা কি করেছে? ফজরের সময় 20 কিলো নেকি মাথায় করে বয়ে নিয়ে এসে করিমির বেটার দেবো। এখন বয়জি দিয়েছে, ফেরেশতারা চিরুনি তল্লাশি খুঁজতে, সে মালের খুঁজে পায়। ফেরেশতা বলতে, ও আল্লাহ, করিমির বেটার জন্য 20 কিলো নেকি মাথায় বয়ে আনলু, সে মালটা দেখা পাচ্ছি না তো। আল্লাহ বলে, বুঝতে পারিনি। বলে না, বলে ও সিডিং বা ঘরে মেশিন পাট খুলে ঘুমুচ্ছে। এ হ্যাঁ না না, কথা বলে না। আমাদের নামাজ পড়ার কথা বললি, গাইজন। এই বাবু শোনো, মুসলমানের বাচ্চা, নামাজ। এখন সত্যি কথা কি বলবো, বললি গায়ে লাগবে। এখন এই জলসা মিলা খোদার কসম, রেগে যান আর ফেটে যান। আমার সত্যি কথার লজ্জা নেই, আর কষ্ট কথার কষ্ট নেই। এখন জলসাগুলো জেনার থেকে ডেঞ্জারাস। যারা যারা মেয়েরা শুধু ঘুরতেছে, কটা ফোন নাম্বার নেবো, আর চেংড়া ছেলেদের পকেট চেক করে দেখো, ফোন নাম্বার লিখে ঘুরতে দেবো বলে। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য দেখুনি ছেলেরা জ্যাকেট গাইতে ঘুরতে, আর মেয়েরা বাজারে গায়ে চাদর দেয়। তার মানে মদ্যদের দেখাচ্ছে, দেখেলে দেখেলে শরীরের বাবা দেখেলে। এ হ্যাঁ না না, কথা বলে না। এখন জলসা মিলা শুধু মৌলবীদের লাভ, আর যে কটা গরিব দোকানদার ওদের লাভ। আর যারা জলসা
জলসা দেয়, সত্যি কথা বলি বলি, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? যারা জলসা দেয় ও শালারা নামাজ পড়ে। যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না। যারা জলসা শোনে এ মালগুলো ও নামাজ পড়ে না। খোদার কসম, যে মৌলবি ওয়াজ করে অনেক মৌলবিও নামাজ পড়ে না। এত সত্য কথা বাংলার কোন বক্তা বলবে না। শোনো, এতগুলো লোক এখানে আছে, জান্নাতে যেতে চায় না, চায় না? জোরে বলুন চাই। কিন্তু এখানে আলেম বসে আছে, আমি ভুল বললি কারেক্ট করে দেবে। এই বাবু, তোরা চাইলি কি হবে? বই তোরা চাইলি হয়ে যাবে? জান্নাতে তালা মারা, কি মারা আছে? জোরে বলুন। তোদের বাপ দাদার 14 পুরুষের ক্ষমতা নেই জান্নাতের তালা ভেঙে জান্নাতে যাবি। থমনা গুঁড়ো হয়ে যাবে, চোখ হলুদ হয়ে যাবে, জান্নাতের তালা ভাঙতে পারবি না। তাহলে তোদের জান্নাতে গেলি জান্নাতের তালা খুলতে হবে। কি করতে হবে? খুলতে হবে। আর খুলতে গেলে কি লাগবে? জোরে বলো, চাবি। নবী বলে যাচ্ছেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। এই চৌধুরানীর মুসলমান, খাসপুরের মুসলমান, নামাজে দাঁড়িয়ে যা, আল্লাহর জান্নাতের তালাটা খুলে যাবে। আর একটু জোরে বলে, খালি বাপ মরে গেলি, ঘন ঘন খানা করে লোক খাওয়াচ্ছে, ভালো ভালো। বাম্মা মরে গেলি লোক খাওয়ানো ভালো, এটা শরিয়াতে আছে। কি খাওয়ানো ভালো? লোক খাওয়ানো। কাঁদে দুলাবা ভাইরাবা, এ বাঁদরের বাচ্চারা কবে বুঝবে শরিয়াতে এসছে বাম্মার নামে সব রেশানি করবে? গরিব, ইয়েতিম, ফকির, মিসকিন খাওয়া। আমরা খাওয়াই কা? ভাইরাবা। ও শালা কি ইয়েতিম? কথা বলে না। খাওয়াই কার? দুলা ভাই। ও ফকির, খাওয়াই কার? আল্লাহর কি রে বা? বাপের 40-এ খানায় গ্রামের মেম্বারে দাউদ করে ডিম ভাজা কো খাওয়াচ্ছে। ছি 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 ছি। আরে ও শালা দোয়া করলি তোর বাপ জান্নাতে যাবে? কথা বলে না। আরে বাম্মা মরে গেলি খাওয়ানোর কথা বলা আছে কাজে? গরিব, ইয়েতিম, ফকির, মিসকিন। সত্য কথা বলুন, আমরা মৌত খানায় আজ কটা গরিব এতিমের খাবার? কথা বলে না। গ্রামের হাজি সাহেব পয়সাওয়ালা লোক, এত বড় চিটিংবাজের বাচ্চা 8 মোটর সাইকেল ছেড়ে খানা বাড়ি খেতিয়ে। হ্যাঁ না, আরে কথা বলে না। শালা বড় এতিম। শোনো, বাম্মা মরে গেছে, নামাজ পড়ো। আর ইয়েতিম, অনাথ, ফকির, মিসকিন ওদের খাইয়ে তোয়ালো, তোর বাম্মা কবরে শান্তি পাবে। ঘন ঘন দুলা ভাই, চাচতো ভাই, ফুতো ভাই, গ্রামের মেম্বার, পয়সাওয়ালা লোকেদের খাওয়াবি। তোর কবরে, তোর বাপের কবরে চাচা বাঁশ যাবে, কিচ্ছু যাবে? জোরে বলো, যাবে? যেটা বলছিলাম ভুলে যাবে কোথা? তাহলে তোমাদের নামাজ মাফ করে দিয়ে যাও। জীবন ভর ওয়াজ শুনো, আজকে শুনে যাও। এরা বিরাট খুশি, এই মৌলবি খুঁজতে দিতে, বুঝলে? নামাজ মাফ করতে দেবে। এই তো মৌলবি। শোনো, 2 ধরনের লোকের জন্য নামাজ মাফ, সবার না, সবার না। এই 2 ধরনের ভিতরে যারা পড়বে তারা নামাজ পড়বেন না, গুনাহ হলে আমার হবে। এই মাইকি বলে যাচ্ছে। ক ধরনের? জোরে বল। 2 ধরনের। নাম্বার 1, পাগল। কি বলো? পাগল। পাগল বোঝো? তার কাটা মাছ। পাগলের উপরে নামাজ ফরজ নয়। কজন হলো? একজন। 1 নাম্বার। 2 নাম্বার,
মৃত লাশ, মানে যে লোকটা মরে গেছে ওর উপরে নামাজ ফরজ নয়। বল খাসপুরের মুসলমানের ছানারা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটোর মধ্যে কোন নামটা তোদের পছন্দ বল, তোদের দিয়ে যায়। তোরা যারা নামাজ পড়িস না, নাই তোরা মৃত লাশ আর নাই তোরা পাগল। আরে হ্যাঁ না না, খোদার কসম, নামাজ পড়ো নামাজ। নবী বলে যাচ্ছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজে দাঁড়াও, নামাজ পড়ো। মুসলমানের বাচ্চা, আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। আজ আমি খুলে বলে যাচ্ছি, আর জীবনে খাসপুরে আমার দাওয়াত না হোক, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। শোন, খাসপুরের তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা, আইটিস জানেন, যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নেই ওর ঈমান, জোরে বলো, নাই। শোনো মুসলমানের বাচ্চা, সরকার বলে আমাদের ভোট দাও, এই দেবো ওই দেবো তাই দেবো। মোল্লারা ভোট দেয়, আর আল্লাহ বলেছে তোরা আমার দল কর, আমার পার্টি কর। খোদার কসম, খাসপুরের মুসলমান দিনে 10 বার তোদের পঞ্চায়েতে যা, আমার আপত্তি নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। তোদের দলীয় পার্টি অফিসে দিনে 10 বার যা, আমার দুঃখ নয়, কিন্তু আল্লাহর পার্টি অফিসে দিনে 5 বার আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলো। যাই, বউ মরে গেলে যাও। শালা কারা নামাজ পড়বে দেখো। এই দুদিন খুব ঠান্ডা পড়েছে, করিম চার দোকানে বসে মোনাজাত করতে, রব্বানা যালামনা। আল্লাহ 3 দিন বিরাট ঠান্ডা পড়েছে, পেশাব করে পানি নেব না। কেন? পুকুরের পানি যা ঠান্ডা, পেশাব করে যদি নি, শালা মেশিন বরফ হয়ে যাবে। মুখে পানি লাই না, এরা নাকি নামাজ পড়বে। শোন মুসলমানের বাচ্চা, তোরা যদি আল্লাহর দল করিস, আল্লাহর পার্টি করিস, দিনে 5 বার আল্লাহর পঞ্চায়েতে যাস, খোদার ঘরে যাস, কি পাবি? কোরআন নিয়ে আয়, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। কোরআন বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমি আল্লাহ তোকে ভিখারি বানাবো না, কারোর সামনে হাত পেতে লাইনে দাঁড় করাবো না। আমি আল্লাহ তোকে মালিক বানাবো, মালিক। আর ওয়া আমানাহু মিন খাওফ, তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি আমি আল্লাহ নেব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মুনাফিকের বাচ্চা এই ওয়াজ করার পরে আমার গায়ে একটা স্ট্যাম্প ছেড়ে দেয়, আমি তার পরোয়া করি না। আজ বাংলার মুসলমান, আজ 24 পরগনার মুসলমান, আজ খাসপুরের মুসলমান, এরা মমতা ব্যানার্জিকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন ঠিক বলছি না ভুল বলছি? যদি আল্লাহর বিশ্বাস করতো, আরে কাউরার বাচ্চারা, তোরা পার্টি করতে গিয়ে খুন হোক, মার্ডার হোক, পেটো খেয়ে মরিস, বল আল্লাহর জন্য কি করেছিস? আমার আল্লাহর জন্য তোর জীবন দিতে হবে না। এ সারা দান হলো, চার দোকানে কি করে বসেছিলি বল?
এবং